আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটাও ঈদের পরের ভিডিও ছিল একটা। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলাম। এটা হলো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। তো গিয়ে সাথে সাথে চলে গেছিলাম আমি, আমার ননদেরা, আমার বাবা মা এবং আমার হাজব্যান্ড। তো ওইখানে গিয়ে প্রথমে কিন্তু শরবত টরবত খেয়ে পিঠা, তারপরে হলো কি বলে শ্যামা, এগুলা খাওয়া হয়েছে। তারপর আমরা তো ভাবিদের বাড়ির সামনে গজারিয়া নদী, তো তাই সামনে না, অনেক সামনে ওনাদের জমি জমার পরে তারপরে ওইখানে গোসল করতে চলে যাচ্ছিলাম সবাই একত্রে, আমার বিয়াই সহ, ভাবির ভাই, ছোট ভাই সামনে, ছোট ভাই না বড় ভাই, ভাবি সবার ছোট। তো তারপরে তো যাওয়ার আগে আবার খিচুড়ি খেয়ে গেছি গরুর মাংস দিয়ে, যাতে মানে গোসল করে আরাম পাই, যে খিচুড়ি খাওয়ার পরে গরম লাগে। তো চলে গেছিলাম গোসল করতে। তো এই তো যাচ্ছিলাম ক্ষেতের আইল ধরে, যেহেতু গ্রাম, গজারিয়া পার্ক, চরকিশোরগঞ্জ সবাই চিনবেন। তা আমার বাবার বাড়ি ওইখানে, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি ওইখানে, ওনাদেরটা গজারিয়ার সাথে, নদীর সাথে, আর আমাদেরটা একবারে শুরু থেকে। তো যাই হোক, তারপরে তো সবাই হাঁটছিলাম, কথা বলছিলাম। বিভিন্ন ক্ষেত টমেটো অভাব নিয়ে পড়ে আছে, কেউ নেয়ও না, এমন অবস্থা। তো এই তো আমার বিয়াই সব দেখাচ্ছিল আমাদের ঘুরে ঘুরে। তো আমি আবার দুষ্টুমি করে একটু বললাম, আপনিও তাকান, একটু দেখান। তো যাই হোক, তারপর এই তো দেখেন রসুন শুকায় রাখছে, লাল শাক, এই তো কুমড়া। মানে গ্রামের বাড়ি যা হয় না, আসলে আমরা তো কিনে খাই, হয় ভালো হয় খারাপ হয়, কিন্তু ওনার একদম ফ্রেশ জিনিস, সব কিছু দেখতেও সুন্দর লাগে, খাওয়া যেরকম তেরকম দেখতেও সুন্দর লাগে। একটু ধনিয়া পাতার ক্ষেত এটা। তো সব জায়গায় সবুজে সবুজে ঘেরা। ওইখানে আবার আলু তোলা হচ্ছিল দেখছিলাম। আর এইগুলা গজারিয়া ঘাটের যে রেস্টুরেন্টগুলা, ওগুলা ওইখানের সামনেই এটা যে প্রজেক্টটা আছে, ওটার আগে প্রজেক্ট বলতে এখন তো অনেক দোকানপাট হয়ে গেছে, আগে তো কিছুই ছিল না, এগুলো সব খালি ছিল আর ক্ষেতের জমি ছিল। আর এত বেগুন ধরে আছে, কেউ মানে খাই নাই, এভাবে ফালায় রাখছে, মরিচ, বেগুন, রসুন, তারপরে আপনার আলু, অনেক। মানে দেখতে দেখতেই তো আমরা নদীর পাড় চলে আসছি, গল্প করতে করতে সবাই একসাথে। আমার খালাতো বোনও ছিল সাথে। তারপর আমার ভাইয়ের বউ, আমরা সবাই, তোমার হাজব্যান্ড নেমে গেছে সবার আগে, আমরা সবাই প্রায় অনেকক্ষণ নদীতে গোসল করা হয়েছে। তো যেহেতু বাসা থেকে খেয়ে আসছি, তাই এত একটা তাড়া নাই, আস্তে ধীরে গোসল করে সবাই আনন্দ করে। তো আমিও যাচ্ছি সাথে, আমার মেয়ে, আমি, আমার ননদ সামনে চলে গেছে। তো আমার ভাইয়ের বউ থাকবে, আমার বিয়ের আবার ঠান্ডার সমস্যা, তাই উনি নামেন নাই, আমাদের একটু ভিডিও করে দিছে উনি। আর আমার ভাবি উপরেই ছিল, পরে আবার ভাবি অবশ্য নেমেছিল গোসলের জন্য। তো অনেক মানুষ, যেহেতু ঈদের পরে, ঈদের 3 দিন পরে সম্ভবত, এখন মনে পড়ছে না ঠিক, তাই অনেক মানুষ, প্রচুর মানুষ ছিল। আর এত পরিমাণ মানে কচুরিপানা ছিল, আসলে আমার নদীতে কচুরিপানা দেখলে গোসল করতে ইচ্ছা করে না, আমাকে জোর করে নিয়ে গেছে। তারপর তো গোসল টোসল শেষ, উঠে গেছি গোসল করে। আমার মেয়ে এতগুলা কচুরি ফুল নিয়ে আসছে ওর বাবাকে বলে, এই তো কচুরি ফুলগুলা আমার মেয়ে, আমার ভাগ্নি সবাই ছবি তুললে। এখন আমরা চলে যাব বাড়িতে, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো গোসল করেছি। ওরা আবার পোজ দিচ্ছিল, এখন চলে যাব বাসায়, খাওয়ার সময় হয়ে গেছে যেহেতু। তারপর তো ছেলেগুলা খেলাধুলা করছিল পানির মধ্যে। আর যাওয়ার সময় তো রসুন বাগান থেকে তুলে, তো এটা পেঁয়াজ গাছ না তুলে দেখি রসুন। তো এই তো বাসায় চলে আসছি, খাবার দেওয়া হয়ে গেছে প্লেট দিয়ে। তো অনেক আয়োজন করছে মা, ওই মানে আমার ভাবির মা। এই তো আমরা খেতে বসছি সবাই। পোলাও, চিংড়ি মাছ ছিল, সাদা পোলাও, হ্যাঁ একটু সাদা পোলাও, চিংড়ি মাছ, সালাদ দিয়ে গেছে। তারপরে আরও ছিল, ডিম ছিল, তারপর রোস্ট, মুরগির রোস্ট, গরুর মাংস, অনেক আয়োজন করছে। আসলে অনেক দিন পর যাওয়া হয়েছে, তাই অনেক আয়োজন। আবার আমার ননদ ছিল, তাই স্পেশাল ট্রিট। সকালে তো আবার এসে তো খেয়েছি ভারী খাবার। তো একসাথে সবাই খেতে বসে পড়ছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর বাসায় চলে যাব। থাকতে বলছিল অনেক মাওই, কিন্তু আসলে থাকি নাই। কারো বাসায় গিয়ে আসলে আমার থাকতে ইচ্ছা করে না, এটা যেই হোক নিজের বাড়িতে ভালো লাগে। তো আমিও একটু খেয়ে নিচ্ছিলাম, খাওয়া দাওয়া করে আবার বাসায় যেতে হবে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছিলাম। গোসল করে তো অনেক সময় নষ্ট হয়ে গেছে। তারপর আবার ছিল মুগের ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে, আর দই, এতগুলা করে দই দিছে। এটা আমার মাওই পাচ্ছে নিজে দই, আর মিষ্টি ফল টলও কেটে দিছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন সবাই বাড়িতে চলে আসছিলাম। এটা সন্ধে হয়ে গেছিলো বাসায় আসতে।
এই রাস্তায় যারা গজেরিয়া ঘাট গেছেন তো জানবেন এই রাস্তাটা খুবই সুন্দর, চারিপাশে গাছগাছালি। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আরও সুন্দর লাগছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর অবশ্যই যেহেতু আমার নতুন চ্যানেল বেশি বেশি করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।